জীবনে যদি এগিয়ে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ করে রাখো। কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথাই তোমার মনোবল ভেঙে দিতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ কেএসএম কুকারি। কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও পরিবারের সবাই ভালো আছি। সবাইকে আমার পেজে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আমার মতো কে কে আছেন বলেন তো? অবসর সময় পেয়েও আরাম করতে মন চায় না। আজকে দুপুরে তেমন কোনো রান্না বান্না ছিল না। আগের তরকারি রান্না ছিল, শুধু ভাতটা রান্না করে নিয়েছি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘরে চলে আসলাম। অনেক দিন যাবৎ ভাবতেছিলাম কেকের জন্য কিছু ত্রুটি বানাবো। কারণ প্রায় তো নিজেরা খাওয়ার জন্য পাউন্ড কেকগুলো বানিয়ে থাকি। পাউন্ড কেকগুলোর উপর টুটি ব্যবহার করা হয়, আবার বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেমের উপরও এই টুটি ব্যবহার করা হয়। তো যাই হোক, দেখলেন তো আমি প্রথমে চুলায় পানি গরম হওয়ার জন্য বসিয়েছি। পানি যখন ফুটে উঠেছিল তখন আগে থেকেই মিডিয়াম সাইজের 2টা পেঁপে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে কিউব করে কেটে নিয়েছি। ফুটন্ত পানির মধ্যে দিয়ে 60% সিদ্ধ করে নিয়েছি। এর থেকে বেশি সিদ্ধ করা যাবে না, কারণ এগুলো রান্না করার আরও অনেকগুলো স্টেপ আছে। এখন পানিটা ছেঁকে নিয়ে ঠান্ডা হতে দিতে হবে। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার পেজটি নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি লাইক শেয়ার ফলো করে পাশে থাকবেন। এখানে কাসুন্দি তৈরি করার জন্য সরিষা নিয়েছি। সরিষা নিয়ে প্রথমে পরিষ্কার করে ধুয়ে 1 ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এটা ছেঁকে ব্লেন্ডারে জারে সরিষাগুলো দিয়ে আমার আগে থেকে ফ্রিজে কিছু আমের সিজনে আম ফ্রোজেন করে রেখেছিলাম, সেখান থেকে পরিমাণে 2টা আমের টুকরো দিয়েছি সরিষার সাথে। আর দিয়েছি পুদিনা পাতা, কাঁচামরিচ। পুদিনা পাতাটা ব্যবহার করলে সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা চাইলে ধনিয়া পাতাটাও ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লবণ। এখন হাফ কাপ পানি দিয়ে ব্লেন্ড করে নেব। মসৃণ একটা পেস্ট বানিয়ে নিতে হবে, কোনো রকম দানা দানা ভাব থাকা যাবে না। এর মধ্যে আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখেন কতটা মসৃণ হয়েছে। এখন কাসুন্দির পেস্টটা এক পাশে রেখে এর মধ্যে আমার পেঁপের টুকরোগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন ত্রুটি ফুটি বানানোর জন্য শিরা তৈরি করে নেব। শিরা তৈরি করার জন্য এখানে 1 কাপ চিনির সাথে 1 কাপ পানি দিয়েছি। ত্রুটি ফুটি তৈরি করার জন্য একতারে শিরা তৈরি করে নেব। এখন চিনি মেল্ট হতে থাকুক, এইদিকে আমি অফ ক্যামেরায় একটা কেক আর পাউরুটি তৈরি করে নিয়েছি। ছেলে কয়েকদিন যাবৎ বায়না ধরেছে পেস্ট্রি কেক খাবে, তার জন্য বানানো পাউরুটিটা বানিয়ে রাখলাম, সকাল বিকেল নাস্তা হিসাবে খাবে। তো ব্যস্ততায় থাকি না কেন, ছেলে মেয়ের আবদার পূরণ করতে কখনো অনীহা দেখায় না। এখানে কিন্তু আমি 1 ঢিলে 2 পাখি মারতেছি। কারেন্ট যেহেতু খরচ হবে, তো চিন্তা করলাম 2টা একসাথেই বানিয়ে ফেলি। তো যাই হোক, 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপ ডাউন হিট অন করে 30 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। এইদিকে বেক হতে থাকুক, এখানে চিনি শিরাটাও তৈরি হয়ে গিয়েছে। দেখুন শিরাটা একতারের করে নিয়েছি। চুলার হিটটা মিডিয়াম টু লো আছে রেখেছি। এখন ঠান্ডা করে রাখা পেঁপের টুকরোগুলো দিয়ে নেড়েচেড়ে চিনি শিরার সাথে মিশিয়ে নিব। কেকে আমরা যে চাল কুমড়োর মোরব্বা ইউজ করি, পেঁপের এই টুটিগুলো মোরব্বা হিসেবে কাজ করে। পাশের চুলায় পেঁপের পাতিলটা নিয়ে এই চুলায় কাসুন্দি তৈরি করব। এই পর্যায়ে কড়াইতে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। এখন পানি ফুটে আসলে এর মধ্যে সরিষার পেস্টটা দিয়ে দিব। এখন পানির মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে, অনবরত নেড়ে। এই কাসুন্দি আমি আমের সিজনে তৈরি করে রাখতে চেয়েছিলাম, কিন্তু যেই কোনো কারণে হোক করা হয়ে ওঠেনি। তো সেই চিন্তা ভাবনা থেকে আমি কাঁচা আম ফ্রোজেন করে রেখেছিলাম, যাতে করে পরে তৈরি করে নিতে পারি। আমি প্রতি বছরই কাসুন্দি তৈরি করে থাকি। তো কিছুদিন আগে আপনাদের ভাইয়া পেয়ারা আমরা এনেছিল বাসায়, তখন বলছিল যে তুমি প্রতি বছরই কাসুন্দি বানিয়ে থাকো, এই টাইপের ফলগুলো কাসুন্দি দিয়ে খেতে ভালো লাগে। তো সেই চিন্তা ভাবনা থেকে আজকে কাসুন্দি তৈরি করে নিচ্ছি। এইদিকে আমি কাসুন্দির মধ্যে দিয়েছি 3 টেবিল চামচ চিনি, হাফ কাপ ভিনেগার দিয়েছি, ভালো করে মিশিয়ে নিব। এই ভিনেগার দেওয়ার কারণে 1 বছর অনায়াসে ফ্রিজে নরমালে রেখে খেতে পারবেন। কাসুন্দি আস্তে আস্তে হতে থাকুক। এইদিকে পেঁপের টুকরোগুলো কিন্তু শিরা টেনে নিয়েছে, যতটুকু আছে ঠান্ডা হতে হতে টেনে নেবে। এখন ফ্যানের নিচে রেখে পুরোপুরি ঠান্ডা করে নেব। এইদিকে কাসুন্দি প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে অনবরত নেড়ে সরিষার তেল ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে সরিষার তেল দেওয়ার কারণে কাসুন্দির মধ্যে অন্যরকম একটা ফ্লেভার আসবে, আর কাসুন্দিটা খেতে ঝাঁঝালো হবে। এই কাসুন্দি বিভিন্ন রকম ফল দিয়ে মাখিয়ে খাওয়া যায়, যে কোনো স্ন্যাক্স আইটেমের সাথে সস হিসেবে খাওয়া যায়। এইদিকে আমার কাসুন্দি হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে বেশি ঘন করা যাবে না, ঠিক এই রকম টেক্সচার আসলে নামিয়ে নিতে হবে। এখন ফ্যানের নিচে রেখে দিব পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। এইগুলো রান্না করতে করতে এইদিকে আমার পাউরুটি আর কেক বেক হয়ে গিয়েছে। একটা কাঠির মাধ্যমে চেক করে নিচ্ছি ভিতরে হয়েছে কিনা। কাঠিটা ফ্রেশ হয়ে বের হয়ে এসেছে, তার মানে কেক আর পাউরুটি হয়ে গিয়েছে।
যেহেতু আমি দুইটা একসাথে বেক করতে দিয়েছি, এই পর্যায়ে যদি দেখেন যে কোনো একটা কাঁচা ভাব আছে তাহলে আরও 5-10 মিনিট বেক করে নেবেন। দেখেন আমার পাউরুটি আর কেকটা দেখতে বেশ লোভনীয় লাগছে। সবগুলো একসাথে ঠান্ডা হতে দিয়েছি, এখন পর্যায়ক্রমে বাকি কাজগুলো সেরে নেব। টুটি ফুটি বানানোর জন্য এই পর্যায়ে কালার মিক্স করব। তো আমি এখানে 3টা কালার নিয়েছি। বাটিতে পেঁপের টুকরোগুলোর কিছুটা অংশ নিয়েছি, এই পর্যায়ে লাল কালার মিশিয়ে নিব। বিভিন্ন কালার মিক্স করার কারণে টুটি ফুটিগুলো দেখতে খুবই কালারফুল লাগে। তো আমি এখানে পেঁপের টুকরোগুলোর সাথে লাল, অরেঞ্জ, সবুজ কালার মিশিয়ে নিব। আর একটা কালার রাখবো পেঁপের কালারে। এক একটা কালার মিশানোর পরে আমি এই বড় প্লেটটাতে আলাদা আলাদা করে বিছিয়ে দিব, যাতে করে একটা কালার আরেকটা কালারের সাথে মিশে না যায়। তো যাই হোক, এই টুটি ফুটিগুলো না দেখে আমার গানের কয়েকটা লাইন মনে পড়ে গেল, ইচ্ছে করতেছে গানটা গাইতে। চোখেতে অনেক ছবি ভালো লাগে, আপন করে পেতে স্বাদ যে জাগে, তবু ভালো লাগা ভালোবাসা এক নয়, ভালো লাগা ভালোবাসা এক নয়। রং ধনু রং শুধু প্রাণেতে ঝরে, উদাসী মনকে বিভোর করে, তবু ভালো লাগা ভালোবাসা এক নয়, ভালো লাগা ভালোবাসা এক নয়। আমি জানি আমার ভয়েসটা অত সুন্দর না, তারপরেও গাইলাম। আমি গান করতে করতে পেঁপের টুকরোগুলোর মধ্যে সবগুলো কালার মিশিয়ে দিয়েছি। পরের স্টেপটা হচ্ছে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিবেন। পরের দিন রান্না করার সময় চুলার নিচে রেখে দিবেন, এতে করে টুটি ফুটিগুলো শুকিয়ে যাবে। এরপরে বক্সে ভরে ফ্রিজে রেখে সারা বছর ব্যবহার করতে পারবেন। এইদিকে আমার কাসুন্দি ঠান্ডা হয়ে গিয়েছে, আগে থেকেই 2টা বোতল ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। 2টা বোতলে কাসুন্দি ভরে নিয়েছি, এখন সারা বছর ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবো। আজকের এই পাউরুটিটা আটা দিয়ে তৈরি করে নিয়েছি। আজকে আর রেসিপিটা শেয়ার করলাম না, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ দেখিয়ে দিব। আটার পাউরুটি যে এত মজার হয় ভাবতেই পারেনি। দেখতে যেমন লোভনীয় হয়েছে, মাশাল্লাহ খেতেও অসম্ভব মজার হয়েছে। এখন কেটে বক্স ভরে রেখে দিব পরবর্তীতে খাওয়ার জন্য। এই পাউরুটি বাইরে রেখে অনায়াসে 3 দিন খেতে পারবেন। এইদিকে অফ ক্যামেরায় পেস্ট্রি কেকটা তৈরি করে নিয়েছি। ডেকোরেশনের জন্য গোল্ডেন বল দিয়েছি। দেখতে যেমন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব মজার হয়েছে। কেকটা অনেক ভিতরে স্পঞ্জি হয়েছে। সন্ধ্যাও হয়ে গিয়েছে, এখন সবাই মিলে কেকটা খাবো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আপনাদের একটি লাইকে পারে হাজারো মানুষের নিকট পৌঁছে দিতে। আজকের মতো এখানেই বিদায় নিলাম, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।